আল্লাহ রাসূলের জামাতা ও ইমাম হাসান হুসেনের আম্মা জান, আল্লাহ রাসূলের জামাতা আমি ফাতেমা আমার বাচ্চাদের কান্না আর সহ্য করতে পারি না গো। বাচ্চাগুলো কেঁদে কেঁদে ধুলাতে কেমন করে শুয়ে পড়েছে দেখুন, ঘুমিয়ে পড়েছে। ও আমার প্রাণের স্বামী গো, যদি আমার ইমাম হাসান হুসাইন এখনই উঠে পড়ে আবার মা মা বলে কাঁদবে, ও আমার প্রাণের স্বামী গো, যাও না গিয়ে মদিনার বাজারে গিয়ে কিছু ঋণ পাওয়া যায় কিনা, কিছু কর্জ পাওয়া যায় কিনা, কিছু ধার পাওয়া যায় কিনা, একটু দেখুন হুজুর, একটু দেখুন হুজুর। আমি ফাতেমা রোজার মতন দিন কাটাচ্ছি, আপনিও কাটাচ্ছেন গরিবী জিন্দেগি হুজুর। হুজুর কষ্ট নেবেন না, আমি ফাতেমা আমার বাচ্চাদের কান্না আমি আর সহ্য করতে পারি না। হযরতে আলী হুজুর নিরুপায় হয়ে গিয়ে বিবির কথা শুনে মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার বাজারে বাজারে, মদিনার গলিতে গলিতে গেল, কোথাও ঋণ পেল না, কোথাও কর্জ পেল না, কোথাও ধার পেল না। ও ময়দানেরা হযরতে আলী হুজুর নিরুপায় হয়ে মুখটাকে কেরকম করে নিয়ে, মুখটাকে কেমন করে নিয়ে হযরতে আলী হুজুর চোখ ভরা পানি নিয়ে ঘরের মধ্যে ফিরছে। আম্মা জান ফাতেমা ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলে, ও আমার প্রাণের স্বামী গো, আপনার মুখে হাসি নাই, আপনি দিলেও খুশি না দিলেও খুশি। ও আল্লাহ রাসূলের জামাতা ও ইমাম হাসান হুসেনের আম্মা জান, আপনি হাসুন, আপনার হাসি মুখ দেখলে আমি ফাতেমা আমার সংসারের কষ্ট, আমার পিছনের দুঃখ আপনার হাসিতে আমি ফাতেমা ভুলে যাই। হুজুর একটু হাসুন। আমার সমাজে স্বামী আর স্ত্রী, বাপ আর মা দুজনে সংসার করছে না করে না বাবু, করছে না করে না? এখন সে দুর্দিন আছে কি আমাদের? আল্লাহ সুখ দিয়েছে, কিন্তু সুখ দিলে কি হবে? শান্তি নেই, রহমত নেই, বরকত নেই। বাপ বেটার মধ্যে ডিভাইড, বিবি স্বামীর মধ্যে ডিভাইড, ভাই বোনের মধ্যে মারামারি। একটাই কারণ, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি, আমাদের মধ্যে হিংসা এসে গিয়েছে, আমাদের মধ্যে আল্লাহর ডর নেই যে কেউ দেখতে পাক আর নাই পাক, আল্লাহ আমাকে দেখছে। তিনি দুটো ফারেস্তা, তিনি দুটো সিসি ক্যামেরা লাগিয়ে ছেড়েছে, কিরামান কাতিবিন, দুটো ফারেস্তা দুটো কানে নিযুক্ত করে ছেড়েছে। আমি তা না নজরবন্দিতে ধরা পড়ে আছি। আমি চোর হলো ভালো হলো তিনি জানে না জানে, কেউ জানো বা নাই জানো, আল্লাহর ভয় অন্তরে আলো। আজকে দু চাকার জায়গায় আল্লাহ চার চাকা দিয়েছে, হলে কি হবে? খবর নিয়ে দেখে রাতে ঘুম নেই, রাতে ঘুম নেই। আসুন প্রকৃত মোমেন হয়, আমাদের জন্য আল্লাহর রহমতই যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মোমেনের কোনো চিন্তা নেই, আল্লাহর রহমত আছে না নেই? ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটু লক্ষ্য করুন, ভয় কাকে বলে, ডর কাকে বলে, ইনসাফ কাকে বলে, সততা কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে। আল্লাহর নবীর কলিজার টুকরি জান্নাতি রানী ফাতেমা বলে, ও আমার প্রাণের স্বামী গো, আপনি এরকম করবেন না হুজুর, আপনি দিলেও খুশি না দিলেও খুশি, আপনি হাসুন, যতক্ষণ না হাসবেন আমি ফাতেমা আমার ঘরে ঢুকতে লব না। হযরত আলী হুজুর মুচকে হাসলে, হুজুর ঘরে ঢুকলেন। ফাতেমা কি করবে? কেউ তো ধার দেয় না, কর্জ দেয় না, ঋণ দেয় না, কি করবে? ফাতেমা বলে, হুজুর যান,
একটা নিরুপায় একটা কাজ আছে। কি কাজ? না, আব্বাসেই বিয়েতে একটা চাদর দিয়েছিল, ওই চাদরটা মদিনার বাজারে গিয়ে বিক্রি করে দেয়, বিক্রি করে কিছু খাবার নিয়ে আসে। আমি ফাতেমা আমার বাচ্চাদের কাঁদনা সহ্য করতে পারি না হুজুর। হযরত আলী হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আমার নবীর দিয়া চাদরটাকে নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করলেন 6 টাকায়। 6 টাকা, 6 দিরহাম। ও ময়দানেরা, হযরত আলী হুজুর গরিব মানুষ, বাড়িতে পানি ছাড়া কিছুই নাই, বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। হযরত মা ফাতেমা রোজার মতন দিন অতিবাহিত করেছে, ওই কথা ভুলে গিয়েছে। হযরত আলী হুজুর কিছু না মনে রেখে ছোটি টাকা নিয়ে মদিনার দোকানে কিছু কিনবো বলে দাঁড়াচ্ছেন। একজন আল্লাহ পাকের জাকেরিন পিছন থেকে ডাকতে লাগলেন, কে আল্লাহ পাকের বান্দা, একটু দাঁড়ান হুজুর, একটু দাঁড়ান হুজুর। হুজুর আপনি আমাকে চিনতে পারেন না হুজুর, একটু দাঁড়িয়ে যান হুজুর। হুজুরের কাছে এসে সালাম দিলেন, ও আল্লাহ রসুলের জামাতা, ও ইমাম হাসান হুসেনের আব্বা, ও ফাতেমার প্রাণের স্বামী, আপনি আমাকে চিনতে পারবেন না হুজুর? আপনাকে আমি চিনতে পেরে গিয়েছি হুজুর। আজকে কদিন ধরে অনাহার অবস্থায় রয়েছি, খিদে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না হুজুর। সবার কাছে দাঁড় বিদার হয়ে ঘুরেছি, কেউ আমাকে কিছু দেয় না হুজুর। আল্লাহর নবী বলেছেন সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্তকে খাওয়ানো। ও আল্লাহ রসুলের জামাই, আমি জানি আপনার কাছে কিছু থাকলে আপনি ফিরিয়ে দেবেন না হুজুর। হুজুর আপনি কদিন ধরে খাই না হুজুর, আল্লাহ রাস্তা আমাকে 2 টাকা দিন, যে 2 টাকা নিয়ে আমি মদিনার দোকানে কিছু কিনে আমার খিদের জ্বালা যন্ত্রণাটা নিবারণ করব। হযরতে আলী হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। আল্লাহ রসুলের জামাতা শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী জামাতা, ইসলাম জানের 4র্থ খলিফা, হুজুরের চোখের পানি গড়িয়ে গেল। আর মনে মনে ফিকির করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আলী দাঁড়াবো। আল্লাহ যদি আমাকে বলে, ও বাবা আলী, নিজের বিবির জন্য, নিজের সোনার মানিকের জন্য, নিজের জন্য ছোটি টাকা ছিল, তা সত্ত্বেও আমি আল্লাহ আপনার কাছে একজন জাকেরিন, একজন ক্ষুধার্ত, একজন গরিবকে পাঠিয়েছিলাম, আপনি 2 টাকা দিলেন না, খালি হাতে ফিরিয়ে দিলেন। আমি আলী, আল্লাহ যদি আমায় ডেকে এরকম করে বলে, আমি দাঁড়াতে পারবো না, মুখ দেখাতে পারবো না। হযরতে আলী হুজুর কিয়ামতের কথা চিন্তা করে, আখিরাতের কথা ভয় করে, আল্লাহর রাস্তে ওই ছোটি টাকা থেকে 2 টাকা আল্লাহ পাকের জাকেরিনের খাতে দান করে দিলে। একটু জোরে বলুন। হযরত আলী হুজুরের ভয় কাকে? ওখানে কি কেউ দেখতে পেয়েছিল? 6 টাকায় হুজুর চাদর বেচেছে, হুজুর ইমাম হাসান হুসেন ফাতেমার জন্য খাবার কিনবে, কেউ জানে বা দেখেছিল? হুজুর কাকে ভয় করছে? আল্লাহকে। কিয়ামতের কথা চিন্তা করে হুজুর 2 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে আর ক টাকা আছে বাবু? 4 টাকা। হুজুর কিছু কিনবো বলে দাঁড়াচ্ছে, ফের একজন আল্লাহ পাকের জাকেরিন ডাকছে, হুজুর দাঁড়া, হুজুর একটু দাঁড়া। হুজুর আপনি আমাকে চিনতে পারবেন না হুজুর? আপনাকে আমি ঠিক চিনতে পারছি, আপনাকে আমি ঠিক চিনতে পারছি হুজুর। আপনি ইসলাম জাহানের 4র্থ খলিফা হুজুর, আপনি ইমাম হাসান হুসেনের আব্বাজান হুজুর, আপনি ফাতেমার স্বামী হুজুর। আজ কদিন ধরে অনাহার, বড্ড কষ্ট হচ্ছে হুজুর, খিদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিনি হুজুর। হুজুর আল্লাহর রাস্তায় 2 টাকা দেবেন? আমি খিদের জ্বালা যন্ত্রণাটা একটু আপনার 2 টাকা নিয়ে নিবারণ করে নেব। আল্লাহু আকবার, কি পরীক্ষা দেখতে। ইমাম হাসান হুসাইন, কে ইমাম হাসান হুসাইন?
জানারা জান্নাতি যুবকদের সাথে, জানাদের রক্তরাঙা জামা বিষের পাত্র কায়ামতের ময়দানে দেখিয়ে আল্লাহর সামনে আমার নবী দেখিয়ে আমার নবীর কোটি কোটি উম্মতি হতভাগাদের জান্নাতে নিয়ে নেবেন। একবার জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন। সেই ইমাম হাসান হুসাইন কেঁদে ঘুমিয়ে পড়েছে, তানাদের দিক খেয়াল না করে, ফাতেমার দিক খেয়াল না করে, হযরতে আলী হুজুর 7 দিন অনাহার অবস্থায় নিজের দিক না খেয়াল করে হুজুর ফের আল্লাহ পাকের জাকিরিনকে কায়ামতের কথা ভেবে আল্লাহ যদি আমাকে পাকড়াই করে, এই চিন্তাধারা মনে নিয়ে খৌফে ইলাহি নিয়ে ফের 2 টাকা দ্বিতীয় নাম্বার ভিখারিটির হাতে দান করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে মাত্র ক টাকা? 2 টাকা। হুজুরের কাছে আর মাত্র 2 টাকা। শেরে খোদা আলী হুজুর ফের দোকানে যাচ্ছেন, চিনবো বলে দোকানে দাঁড়িয়ে গিয়েছে। দোকানের তলার থেকে বুক ঘেঁষড়ে ঘেঁষড়ে কে যেন আল্লাহ পাকের বান্দা হুজুরের কদম 2টা ধরে নিয়েছে। শেরে খোদা আলী নিচের দিকে তাকিয়ে দেখে আল্লাহ পাকের ইনিও একজন ভিখারি বান্দা। কি খবর? হুজুর আপনি আমাকে চিনতে পারবেন না হুজুর? ও আল্লাহ রাসূলের জামাতা, ও ইমাম হাসান হুসেনের আব্বা জান, ও ফাতেমার প্রাণের স্বামী হুজুর, আপনাকে চিনতে পেরেছি হুজুর। কদিন ধরে অনাহার অবস্থায় দোকানের তলাতে পড়ে রয়েছি, কেউ আহাও বলে না, উহু বলে না, কেউ আমাকে নিয়ে কিছু করে না হুজুর। আমি সবার কাছে চেয়ে মেগেছি, কেউ আমায় দেয় না হুজুর। সবাই নাক সিটকে চলে গিয়েছে হুজুর। হুজুর আপনার কাছে যদি ডাকে আমি জানি, আমি মানি, আপনি ফিরিয়ে দেবেন না হুজুর। আল্লাহর হস্তে 2 টাকা দেবেন হুজুর। এই দোকানে আমি খাবার কিনে আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা নিবারণ করব। হযরতে আলী হুজুরের চোখের পানি গড়িয়ে গেল। কিয়ামতের কথা চিন্তা আসলো, খৌফে ইলাহি আসলো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আলী কি করি, কি করব আল্লাহ, কি করি আল্লাহ? আমি যদি একে তাড়িয়ে দিই, কাল কিয়ামতে ময়দানে আপনি যদি আমি আলী আমায় ডেকে বলেন আল্লাহ পাক আপনার সামনে আমি মুখ দেখাতে পারবো না, আমি আপনার সামনে দাঁড়াতে পারবো না। তাই আল্লাহ পাককে আল্লাহর সাথে সওদা করে হযরতে আলী হুজুর ওই 2 টাকা ওই ভিখারিটির হাতে আল্লাহর হস্তে দান করে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুরের হাত খালি, হাত খালি, কিচ্ছু নেই। আহা, হুজুরের হাতে কিচ্ছু নেই। হুজুর চোখ ভরা পানি নিয়ে বাড়িতে যাচ্ছে। হযরতে মা ফাতেমা মনে করছে আমার প্রাণের স্বামী খাবার তো নিয়ে আসবেই। কেউ ধার দেয় না, কর্ষ দেয় না, ঋণ দেয় না, তো কি হয়েছে? কিন্তু আমি তো চাদর পাঠিয়েছি। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যে আমরা রাতের ঘুম হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে আয়োজিত মাহফিলে, নবিয়ানা মাহফিলে, মাজালিসুল্লাহ, মাজালিসুল কোরআনের মাহফিলে এসে বসেছি, কিছু পাওয়ার আশায় না না পাওয়ার আশায়? পাওয়ার আশায় তো। আমার উপরে আপনাদের রাগ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু রাগ হলে কি হবে? এনে যখন ফেলেছেন 2টো কথা কয়ে। আমার বাচ্চা হসপিটালে দোয়া করে, আমার মন খারাপ। আমার বাচ্চা আজ কদিন ধরে উলবেড়িয়া হসপিটালে পড়ে আছে। আহা, শুধু আমার বাচ্চা নয়, অনেকে ফুটপাতে পড়ে আছে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, শুকর আদার দরকার আছে না নেই? আমার বাচ্চার জন্য নয়, হসপিটাল, নার্সিংহোম, পিজি, অপারেশন থিয়েটার, তামাম জগতে আমার নবীর আদরের উম্মতিদের হার পেরেশানি আল্লাহ দূর করে দেন। দোয়া করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। আমি অনেক দূরের মেহমান, আমার দাদুজান হুজুর এসেছেন,
ওনাদের বোনেদের বাড়ি পিয়ারডাঙ্গা শরীফের পাশেই বাড়ি, বহু দূরের ব্যাপার। আমি যে এসেছি এটাই শুকর আদা করছি। যাক, সঙ্গে হযরত আলী খালি হাতে ঘরে যায়, শরীর যেন মনির হয়ে গেছে, হুজুরের চেহারা যেন বিকৃতি ব্যাপার, মন যেন খারাপ, চোখ ভরা পানি। হযরতে মা ফাতেমা দেখে প্রাণের স্বামীর দিকে আগে বাড়ে, হুজুর দেন, তাড়াতাড়ি দেন, আমার ইমাম হাসান হুসাইন উঠে পড়বে, খাবারটা দেন হুজুর, রেডি করি। হুজুর আমার বাচ্চাগুলো উঠে পড়বে, শুধু মা মা বলে কাঁদে। হুজুর আমার এই তো বাচ্চা জাতা বাচ্চা নয়, আমার আব্বা ভবিষ্যৎবাণী করেছে, এরা একজন জহরে যাবে, একজন কহরে যাবে। হুজুর হুজুর এরা তো জান্নাতি যুবকদের সর্দার। হুজুর হুজুর এই বাচ্চা তো দুনিয়ার অন্য কোন বাচ্চার মতন বাচ্চা নয় হুজুর, এখনই মা বলে ডাকবে, তাড়াতাড়ি দেন। হযরত আলী হুজুর কেঁদে ফেললেন, ও ফাতেমা কি দুঃখের কথা বলবো ফাতেমা, মনে কষ্ট নিও না ফাতেমা, মনে দুঃখ নিও না ফাতেমা, আমি তোমার চাদর খানা তোমার আব্বা দিয়া চাদর মদিনার বাজারে 6 টাকায় বিক্রি করেছিলাম, ফাতেমা কিছু কিনবো বলে দোকানের দিকে আগাচ্ছিলাম। ও ফাতেমা কষ্ট খানা নিও নাই, দুঃখ খানা নিও নাই, আমার কাছে 3 জন আল্লাহ পাকে জাকেরি ভিখারি বান্দারা 3 জনায় এসে এসে 2 টাকা করে আমার কাছে ছিনিয়ে নিয়েছে ফাতেমা, আমি কিছু আনতে পারিনি ফাতেমা, খাবার কিছু আনতে পারিনি ফাতেমা। ও ফাতেমা কষ্ট নিও নাই, দুঃখ কানা নিও নাই, আমাকে মাফ করে দাও ফাতেমা। হযরতে মা ফাতেমা চোখ ভরা পানি নিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী গো, কেঁদো না, কেঁদো নাই, কেঁদো না, কেঁদো নাই। ও আমার প্রাণের স্বামী তুমি কি জানো না, তুমি দিলেও খুশি, না দিলেও আমি ফাতেমা খুশি। ও আমার প্রাণের স্বামী গো, হাসো হাসো, তোমার হাসি মুখ দেখলে আমি ফাতেমা, আমার ঘরের সংসারের জ্বালা আমি ফাতেমা ভুলে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হাসুন, হাসুন হুজুর। হযরত আলী হুজুর কাঁদতে কাঁদতে হেসে পড়লেন। ফাতেমা কি করবে? ফাতেমা বলে, হুজুর কি বলবো হুজুর, আপনাকে কি বলবো, কিছু আনতে যখন পারেন না হুজুর, আপনি যান, আমার বাচ্চাগুলো উঠে পড়বে। হযরতে মা ফাতেমা নিরুপায় হয়ে গিয়ে ওযু করলেন, খৌফে ইলাহি আল্লাহর ডর নিয়ে নামাজ পড়ে নিলেন, 2 রাকাত শুকরগুজারের নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলেন। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এতই রাজি হয়ে গেলেন, হযরতে মা ফাতেমার জন্য হযরতে জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, ও আমার জিবরাইল, ও আমার জিবরাইল, চলে যান, চলে যান, আমার ফাতেমার বাড়িতে যান। ও জিবরাইল দেরি করো না, তবে খালি হাতে যেও না, খালি হাতে যেও না, আমি আল্লাহ আমার জান্নাত থেকে 1 খাঞ্চা খানা নিয়ে গিয়ে আমার ফাতেমার ঘরে দিয়ে আসে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ কত গরিবী জিন্দেগি, কত কষ্টের ব্যাপার, তা সত্ত্বেও ফাতেমা হুজুর কি বললেন? নামাজ, নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইলেন। কার কাছে? আল্লাহর কাছে। হযরত জিবরাইল আল্লাহ পাকের হুকুম নিয়ে জান্নাতি খানা নিয়ে ফাতেমা হুজুরের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুর ওই গল্পটা আমার নবী পাকের দরবারে গিয়ে করতে লাগলেন। আমার নবী পাকের দরবারে গিয়ে করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গতকাল এই হয়ে গেছে হুজুর। আমার নবী বললেন, বাবা আলী চুপ করো বাবা, এটা আল্লাহ পাকের পরীক্ষায় তুমি পাশ করেছো। আর যে তোমার কাছে ভিখারি তিনজন 2 টাকা 2 টাকা করে ছিনিয়ে নিল, ওরা মানুষ নয়, মানুষ রূপে ফেরেশতা। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। বাবা আলী তুমি বড় ভাগ্যবান, তবে এর যাজা, এর বদলা দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কে সুসংবাদ দিলেন? আমার নবী। হযরত আলী হুজুর সবর করে 2 রাকাত নামাজ পড়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের না শুকর না সবর আমাদের মধ্যে এসে গিয়েছে। যা মাল আল্লাহ দিয়েছে শুকর করুন, যা দেয় না তাও শুকর করুন। তিনি বড় রহমানুর রহিম, গফুরুর রহিম। তিনি সব দেখছেন, তিনি সব শুনছেন। বান্দা জাহান্নামায় চলে যাক তিনি চান না, তিনি বড় দয়াময়। আমাদের ঘরের বাম্মায়ের তো আমাদের আল্লাহ আমাদেরকে 70 গুণ বেশি ভালোবাসে। আসুন আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা জান্নাতি গোলাপ সাজি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার সংক্ষেপ, খৌফে ইলাহি যদি থাকে, খৌফে ইলাহি আল্লাহর ডর যদি নিতে পারেন, আমার আল্লাহ 8টা জান্নাতের মধ্যে তিনি ওয়াদা করেছে আমাদেরকে 2টো জান্নাত দেবে। একবার জোরে বলুন। একটু জোরে বলবেন না? আমাদের মধ্যে খৌফে ইলাহি তৈরি করতে হবে। আচ্ছা আমি কোচি আব্বাস মুখে বলছি আল্লাহকে আমি ভয় করি, কিন্তু মসজিদের ধারে পাশে যাই না, কারো উপকারও করি না। আমার মনটা সবসময় নোংরা। নিজে চোর হয়ে চা দোকানে বসে বসে শুধু চোর খুঁজছি। ভাঙড়ে এইসব নেই, সমাজে কিন্তু আছে। নিজে বড় চোর, চা দোকানে বসে বসে চোর খুঁজে। আপনাদের এদিকে নেই, ছোট করছি না, সমাজে আছে। যে হ্যাঁ আবার কিছু ছেলে যায়, হুজুর আমার গ্রামে চোর ঢুকছে, শুনছেন তো নাকি? সমাজে হচ্ছে বাবু, একটু হক কথা বলছি, কষ্ট পাচ্ছেন নাকি? কিছু ছেলে হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর দোয়া করেন, আমাদের গ্রামে শুধু চুরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে? চুরি। আচ্ছা দোয়া কাজ হবে মনে হচ্ছে?
সব জায়গায় দুয়ার অজুহাত দিলে হবে না। আপনি সব বুঝেন, এটা কেন বুঝেন না? আপনার গ্রামে চুরি হচ্ছে, আপনি কিছু ছেলেকে দিয়ে পাহারা দেন, যেই চুরি হবে ধরে লাঠি করে সাইজ করে দেন, থালি তো ভেবে নেবে যার নারায়ণপুরে চুরি করতে যাওয়া যাবে না রে, ওদের ছেলেরা পাহারা দেয়, পাহারা দিয়ে লুকিয়ে থেকে বেশ আদা থাকলো। দুয়া কাজ হলো না, লাঠি কাজ হলো? কথা বলে না, কি কাজ হলো? লাঠি। হ্যাঁ বুঝেন তো, কিন্তু আমরা আসল জায়গায় লিয়েতে পাচ্ছি না তো। লাঠি কাজ হয় ঠিক কথা, কিন্তু আবার লাঠি নিজের মাথায় মারা যায়, এটা কি জানেন? মারা হয়ে যাচ্ছে, রক্ত বেরোয় না বলে তার নিজের মাথায় আমাদের লাঠি মারা হয়ে যাচ্ছে। খবর নিয়ে দেখেন, ভিতরের খবর খুব খারাপ। ফুরফুরা শরীফের মুরিদ রাগ করলে হবে না, দাদা হুজুর কে বড্ড ভালোবাসে, আবার চা দোকানে বসে বসে এই হুজুর ওই করছে, সেই হুজুর সেই করছে, এরকম আলোচনা চলছে। হচ্ছে না, হয় না বলে? দাদা হুজুর বলেছে আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা। আমার আওলাদ যেখানে যায়, আমি দাদা পীর আমার নজর সেই গ্রামে চলে যায়। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দাদা হুজুরের রক্ত জিগার এসেছে, তানাকে যদি আমরা সম্মান করি, দাদা হুজুরকে করা হবে না? হবে না? তাহলে রীতিতে নীতিতে মজবুত হন। ফুরফুরার মুরিদ দাবি করবেন, চা দোকানে বসে বসে হুজুরদের আলোচনা করবেন, ভালো জিনিস না। ওই লাঠি নিজের মাথায় মারা হবে। বাপ ছেলে হয়ে বাপের বিচার করলে মানায় কি? কথা বলে না? ছেলে হয়ে বাম্মার যদি বিচার করি, ওই বিচারের মজলিসটা মানাবে? বাম্মার ভুল ছেলে ধরতে এসেছিল। আল্লাহ আমাদের ঘরে বাংলার গার্জেন করেছে, কে মানে না মানে জানি না, আমরা মানি। মাল্লাহুল মৌলা ফালাহুল, তানারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তানাদের হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। একটু দাদা হুজুরের কথা বলবো, শুনবেন তো নাকি? তো শুনেন আর নাই বলেন, নাই শুনেন, আমি কিন্তু বলবো। তাতে দাওয়াত দেন আর নাই দেন, আমার না হলে জানে শান্তি হয় না জলসা করে। আল্লাহ দেখছে, জবান বন্ধ হয়ে যাবে। যে জলসাই যায়, আল্লাহ যেখানেই নিয়ে যায়, আমার দাদা হুজুরের একটু বলতেই হয়। বলবো তো নাকি? আল্লাহ কোরআনে দাদা হুজুরের কথা বলেছে, 5 পারা সূরা নেশা খুলে দেখুন। আল্লাহ কোরআনে আল্লাহর ওলিদের সম্বন্ধে বলেছে, ওলিদের ভালোবাসা পেয়ে একটা কুকুর যদি জান্নাতে যায়, একটা কুত্তা, 4 পায়ে জন্তু জানোয়ার, আমরা তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আমরা ওলিদের ভালোবেসে আল্লাহর জান্নাতে যেতে পারি না পারি না? ইনশাআল্লাহ বলুন। জি, আশায় আছেন তো নাকি? হ্যাঁ, ওলিদের সামনে রেখে আমরা তো কিয়ামতের ময়দানে পার হব ইনশাআল্লাহ। আরে আমরা জাহান্নামী আমরা জানি, কিন্তু আমাদের জান্নাতি লোকেদের সাথে সম্পর্ক আছে, এটা মানেন তো নাকি? আমরা জাহান্নামী, কিন্তু আমাদের সাথে জান্নাতি লোকেদের উঠা বসা আছে, লেনদেন আছে। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর মাহফিল বানিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম সেজেছেন। আল্লাহ পাকের নবী, আমাদের নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু মদিনার মসজিদে নববীর ইমাম। আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন। হুজুরের সম্মুখে 1.5 লক্ষ কম বেশি সাহাবী আল্লাহ নবী ওয়াজ করতে লাগলেন, আল্লাহ নবী বয়ান করতে লাগলেন। ও আমার সাহাবীরা, বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন।
নামাজ পড়ি না, মাপ আছে। রোজা রাখতে পারি না, মাপ হতে পারে, তিনি গফুরুর রহিম। কিন্তু ইমানের সাথে বিয়াদবি হলে মাপ। নামাজটা কি ইমান? নামাজ ইবাদত, আমল। ইমান কাকে বলে? ইমান তো আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আপনার আমার নবীকে আমাদের কবর মাঝে দেখানো হবে। উম্মতে মুহাম্মাদিন দেখে চিনতে পেরে গেলি নাজাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন। আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করেন। ও আমার সাহাবীরা, এক নাম্বার জবানটাকে হেফাজত করবে, দ্বিতীয় নাম্বার দুই জায়গার মধ্যস্থল লজ্জা স্থানটাকে হেফাজত করবে। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন। হুজুরের কথা সত্য না মিথ্যা? কিন্তু কিছু কাফের বেরিয়েছে, কাফের, কিছু কাফের বেরিয়েছে, সেই নবীর নামে তকমা লাগাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলুন। আহা, হুজুরের সম্বন্ধে কথা বলতে, আহা, হুজুরকে নিয়ে উল্টো পাল্টা চিন্তাধারা করছে। আমরা হুজুরের উম্মত, আমরা কথার দ্বারাই, আমরা লাঠির দ্বারাই, কি অর্থের দ্বারাই প্রতিবাদ করতে গেলেও সেই প্রতিবাদ কাজ হচ্ছে না। আসুন উম্মতে মুহাম্মাদিন প্রকৃত মোমেন ইমানদার হয়ে নামাজের পাটিতে বলি আল্লাহকে, আল্লাহ আপনার হাবিবের খুশিতে আপনি খুশি, হাবিবকে নিয়ে বিয়াদবি চলছে, আপনি এর সুবিচার করুন। আল্লাহ করবে না? করবে না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তিনি কোন ফায়াকুলের মালিক, তিনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করছে। তিনি তেনার হাবিব, তেনার বন্ধুর বিচারটা সুবিচার করবে না? করবে না? করবে। কিন্তু আমাদেরকে একতা হওয়া দরকার আছে না? না। কিন্তু সমাজে দেখা যাচ্ছে করিম চাচা সাত্তার চাচার পাশে বসে চা খেতে পারে না। সমাজে দেখা যাচ্ছে একটা করিম চাচা সাত্তার চাচার পাশে বসে চা খেতে পারে না। এত ডিভাইড আমাদের। একটাই কারণ, আমরা বেনামাজি, আমাদের মধ্যে খৌফে ইলাহি, আল্লাহর ডর উঠে গিয়েছে। আমাদের সমাজে হিংসা দেখা দিয়েছে, বড় রোগ। হিংসা দাবি করে মোমেন, মুসলমান, ইমানদার বলে, নবীর উম্মাত বলে দাবি করে। আমি আপনাদের দুটো হাতে ধরে বলছি, উপকার করতে পারেন না, দূরে যা, আপনার দ্বারাই ক্ষতি না হয়ে যায়। নারায়ণপুর গ্রামের মানুষ, নারায়ণপুরের মানুষের কাছে হয়তো কৈফিয়ত দেওয়া লাগবে না, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হবে না? হবে যখন বিয়াদবি ছেড়ে দেন, যেইটুকু আল্লাহ দিয়েছে শুকর আদা করে খান। একদিন ডাক এসে যাবে, মৌত হবে না? হবে না? হবে যখন তৈরি হও। আজ আছি, কাল নেই। ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, আমার নবীর আদর্শ দেখুন, আমার নবীর আখলাক দেখুন, আমার নবী কি নিয়ামত দেখুন। ও মায়েরানেরা, আমার নবীকে যখন মক্কা ছেড়ে তাড়িয়ে দিল, মক্কা থেকে তাড়িয়ে দিল, আমার নবীকে তাড়িয়ে দিল, আমার নবী মদিনায় চলে গেল। ফের আল্লাহ পাক আমার নবীর হাতে মক্কাটাকে দিল। ও আমার নবীর ভয়ে কুফারে কুরাইশরা সবাই পালিয়ে যেতে লাগলো। আব্দুল্লাহর বেটা আসছে, আমেনার লাল আসছে, মেরে দেবে, কেটে দেবে। কিন্তু আমার নবী মারার নবী নয়, আমার নবী বদলা লেবার নবী নয়, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। ও মাইরানেরা, ছেলেরা,
বাচ্চারা, আমার নবী মদিনা থেকে মক্কায় আসছেন, জন্মভূমিতে আসছেন, আল্লাহর কাবা ঘরে আসছেন। এদিকে সবাই পালাতে লাগলো। একজন ইহুদি বুড়ি গাটলি নিয়ে রাস্তার মধ্যে বসে রয়েছে। ইহুদি বুড়ির চোখে পানি, ইহুদি বুড়ির চোখে পানি, কিন্তু মুখ থেকে বার হচ্ছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ মারে যাক। মোহাম্মদ কেন মায়ের পেটে মরে গেল না, এই বলে গালি দেয়, বেজন্ম বলে গালি দেয়। আমার নবীকে উল্টো পাল্টাতে পাল্টা বলে গালি দেয়। আমার ওয়াজ মিলবে না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও মাইরানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, একটু লক্ষ্য করুন। ইহুদি বুড়ি রাস্তায় বসে বসে কাঁদে, রাস্তায় বসে বসে কাঁদে। ইহুদি বুড়ির গাটলি পাশে আছে। আমার নবীর সাথে ইহুদি বুড়ির সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী কাবা ঘরে ঢোকার আগে ওই ইহুদি বুড়িকে লক্ষ্য করে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও মা মেয়েদের কি খবর মা, কেন রাস্তায় বসে কাঁদো মা, কি খবর, কেন কাঁদেছ? শুধু কাঁদে না, আমার নবীকে গাল পাড়ে, আমার নবীকে বেজন্ম বলে, আমার নবীর সম্মুখেই বলতে লাগে। আমার নবী পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কোরআন শরীফকে ফলো করলেন, আল্লাহ পাকের কোরআনের দিক লক্ষ্য করলেন। আমার নবী মনে মনে ফিকির করে, যারা সবর করে তাদের ঘরে আল্লাহর রহমত দান আসে। ও মেয়েরানেরা, আমার নবী পাকের সম্মুখে ইহুদি বুড়ি গালি দেয়, আমার নবীকে গাল পাড়ে, বেজন্ম বলে গাল পাড়ে। আমার নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ও বুড়ি মা, কি ব্যাপার একটু বলেন না মা, আমি আপনার ছেলের মতন, বলতে পারেন, কোনো অসুবিধে নাই। ইহুদি বুড়ি বলতে লাগলো, বাবা ছেলে কে বাবা তুমি? তবে শোনো বাবা, আমাকে সবাই ফেলে রেখে চলে গিয়েছে বাবা, ওই যে জালিম আসছে বাবা, ওই আব্দুল্লাহর বেটাটা আসছে বাবা, আমেনার লাল নাকি আসছে বাবা, ও নাকি সবাইকে মেরে দেবে। আমি বুড়ি, আমার পেটের ছেলেগুলো আমাকে ফেলে দিয়ে চলে গিয়েছে বাবা, দেখো না বাবা, কে বাবা তুমি? তোমার জানে এত দয়া, তোমার জানে এত মায়া, তুমি এই অবস্থায় করুণ দৃশ্যের মাঝে তুমি আমার কাছে খবর নিচ্ছ বাবা, কে বাবা? তোমার পরিচয়টা দাও বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে ওই সময় বলেছিলেন, ও বুড়ি মা চলে, আমি আপনার ছেলের মতো, আমি আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিই। একটু জোরে বলুন। হুজুর এই ওয়াজ করে গেল, করে গেল এক্ষুনি। যা বুড়িমার ঘটনা বলে গেল, যাক সংক্ষেপ করে দিই ছোট করে, ধরে যখন নিয়েছি মোহাব্বত। অসুবিধা আছে? যারা চা খাওয়া মানুষ আছেন, যারা দুধ চা খায়, দেখবেন দুধ চাই খাচ্ছে, তাতে অসুবিধা নেই। রাগ করুনি, নিজেকে নিজে চিনার চেষ্টা করুন। যত আমার হুজুরের কথা শুনবেন, জানে তৃপ্তি হবে না হবে? হুজুরের উম্মাহ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি নামাজ পড়ছিলাম তো খেয়াল করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী নূর। হুজুর বলে, বুড়িমা চলেন, আপনার গন্তব্যস্থল আপনাকে আমি পৌঁছে দিয়ে দিই। বুড়ির গাটলি আমার নবী মাথায় নিয়েছে। লম্বা ঘটনা সংক্ষেপ শুনেছেন বলছেন, সংক্ষেপে বলে দিই।
আমার নবী দয়ার নবী ইহুদি বুড়িকে নিয়ে হাঁটতে লেগেছে। ইহুদি বুড়ি মাঝে মাঝে বলে, কে বাবা, তোমার পরিচয়টা একটু দাও বাবা, তোমার এত দয়া এত মায়া। মা, আমি আপনার ছেলের মতো, চলুন আগে বাড়ুন, আপনার গন্তব্যস্থলে আমি আপনাকে পৌঁছে দেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক নিয়ে গিয়ে ইহুদি বুড়িকে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। বুড়ির কাটলিটা রাখলেন, যেই রেখেছে ইহুদি বুড়ি বলে, বাবা চলে যাওনি, আমি তোমার মায়ের মতো। যখনই মা বলেছে আমার হুজুরের দয়া মায়া, নবী রাহমাতাল লিল আলামিন, হৃদয়ে দয়া লেগে গেছে। মা বলছো যখন, আমার পরিচয় শুনবে মা, আমি অন্য কেউ নয়, তুমি যাকে গাল পাড়ছিলে আমার আসমানি নাম হযরত আহমদ সাল্লাল্লাহু, দুনিয়াবি নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ইহুদি বলে, বুড়ি বলে, কাকে গাল পাড়ছিলা? বাবা তুমি সেই মুহাম্মদ? জি মা। আহা, না বুঝে না জেনে, তবে বাবা একটু বললে না, এত সবর করতে পারো? তোমার সামনে আমি গাল পাড়ছি, তুমি একটু বললে না বাবা, তাহলে তো আমি গালটা অন্তত কমিয়ে দিতাম। মা চিন্তা নেই, আল্লাহ আছে। আমার নবী চলে যাচ্ছেন, ইহুদি বুড়ি ধরে গোটা গ্রাম মিলে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা উম্মতে মুহাম্মাদিন, আমাদের সামনে যদি কেউ বুড়ি আমার বাম্মা তুলে গাল দেয়, আমরা ছেড়ে দেবো? ছাড়বো? ইহুদি বুড়ি না, আমাদের পাড়ার কোন বুড়ি আমাকে যদি আমার বেজন্ম বলে গাল দেয় রাস্তার মোড়ে, আমি ছাড়বো? বুড়িকে সাইজ করে ছাড়বো? সাইজ তো দূরের কথা, হসপিটালে পাঠিয়ে দেবো। আমাদের মধ্যে না শকর না সবর, উম্মতে মুহাম্মাদির আমাদের মধ্যে না শকর না সবর, শকরও নেই সবরও নেই। এজন্য আমাদের এত দুর্বলতা, আমাদের মধ্যে এত ঠেলাঠেলি, এত হিংসা। আসুন আল্লাহ পাকে শকর সবর করা বান্দাবান্দি হয়ে যায়, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত শান্তি দেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন।